রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, আরো একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি সাধারণত আমরা সাজিয়ে থাকি একটি বিষয় নিয়ে, আমরা আলোচনা করে থাকি। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন, তাদের থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল নিয়ে থাকি। পাশাপাশি আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, হামদে বারি তাআলা শ্রবণ করি, পাশাপাশি আপনাদের অনুরোধকৃত কালাম আমরা শুনে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামীর সাথে আলোচনা করব। একটি বিষয় আমরা নিয়েছি, আর বিষয়টি কি হবে তা আমরা জানবো। সাথে আমাদের সাথে নাত খাই ইসলাম ভাই রয়েছেন, তার থেকেও আমরা কি করব, কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভক্তি ও ভালোবাসা সহকারে দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানের মধ্যে আপনারা আমাদের সাথে অ্যাড হতে পারবেন কল এবং SMS এর মাধ্যমে। দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে প্রতিদিন আমরা শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন এর পাক কালাম, কালামুল্লাহ শরীফ, কুরআনুল মাজিদ, ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করি। আজকে ইনশাআল্লাহ তাআলা কারি সাহেব থেকে আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। দর্শকবৃন্দ, আসুন আমরা কুরআনে পাকের তেলাওয়াত গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا
وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সকালবেলা আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। দর্শকবৃন্দ, কুরআনে পাক ওই মহাগ্রন্থ, যেই গ্রন্থ স্পর্শ করলে আমাদের আমলনামায় নেকি লেখা হয়। কুরআনে পাক ওই মহান গ্রন্থ, যেই গ্রন্থ তেলাওয়াত করলে সওয়াব লেখা হয়। জি দর্শকবৃন্দ, কোরআনে পাক এমন এক কিতাব যা দেখা সওয়াব, যা স্পর্শ করা সওয়াব এবং যা তিলাওয়াত করা পড়াও সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে পাকের প্রতি ভালোবাসা, কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত রয়েছেন মুনাওয়ার ভাই, পাশাপাশি আমাদের সাথে নাথখা ইসলামী ভাই জুনাইদ ভাইও আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা কালামও শ্রবণ করব। দর্শকবৃন্দ, হামদে বাড়ি তাআলা আমরা শ্রবণ করব। এর পূর্বে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে প্রশান্তি লাভের উপায়। জি দর্শকবৃন্দ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের প্রশান্তি লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বাড়ি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য হামদে বাড়ি পড়ব এবং শুনবো ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। प्यारे आका हमें भुलाएंगे, प्यारे आका हमें भुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तौबा तोरे मुस्तफा इस्लाम पे लो ए धारा, तौबा तोरे मुस्तफा इस्लाम पे लो ए धारा। बोलो धर्म नेहरा ला इलाहा इल्लल्लाह। बोलो हस्बी रब्बी जल्लल्लाह मा
ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করলাম। এরপরে খুবই সুন্দর আল্লাহ তাআলার প্রশংসা হামদে বাড়ি তাআলাও শ্রবণ করার সৌভাগ্য অর্জন হলো। দর্শকবৃন্দ, একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে যে বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, প্রশান্তি লাভের উপায়। আজকাল দেখা যায় প্রতিটি মানুষ চায় যে আমার প্রশান্তি চলে আসুক, হৃদয়ে যেন প্রশান্তি পাই। একটু প্রশান্তির খোঁজে মানুষ কি না কি করে থাকে। কিন্তু বর্তমানে যদি আমরা আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থা দেখি, চারপাশে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখব যে প্রশান্তি এর খোঁজে তো আমরা বের হয়েছি, কিন্তু তার খোঁজ আমাদের মধ্যে বা তার দেখা আমাদের মাঝে নেই। আমরা আজকে প্রশান্তির খোঁজে থাকলেও আমাদের অন্তরে প্রশান্তি নেই। অন্তরে শুধু আমাদের হতাশা, চিন্তা আমাদের অন্তরে বিরাজমান। দর্শকবৃন্দ, এই হতাশা, চিন্তা কিভাবে আমাদের মন থেকে দূর হবে এবং আমাদের অন্তরে কিভাবে প্রশান্তি আসবে, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। মোবাইল থেকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, তার থেকেও আমরা মাদানী ফুল নিব। এবং দর্শকবৃন্দ, আপনারা তো আমাদের সাথে থাকবেন, আপনাদের কল, আপনাদের কমেন্টস আমরা নেব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কলও চালাবো, কমেন্টসও পড়ব, মেসেজও পড়ব। তো দর্শকবৃন্দ, আজকে যে বিষয়, যে প্রশান্তি লাভের উপায়, কি কি বিষয়ের মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি লাভ হতে পারে। আজকাল বললাম যে মানুষ এই প্রশান্তি নামের সোনার হরিণ খুঁজছে, কিন্তু প্রশান্তি পাচ্ছে না। কারণ মানুষ যে দিকে ছুটছে প্রশান্তি লাভের জন্য, ওই ছোটাটা তাদের
অনর্থক। কিভাবে, কোন জায়গায় বা কোন রাস্তায় গেলে কোন কাজ করলে আমরা প্রশান্তি পাব সেই বিষয়টি আমাদের জানা নেই, আমরা অবগত নেই এই বিষয় সম্পর্কে। আর যখন আমাদের জানা থাকবে না কোন বিষয়ের মধ্যে প্রশান্তি রয়েছে, কোন বিষয়ে আমাদের কোন কাজ করলে আমরা প্রশান্তি পাব, সেটা যদি আমাদের না জানা থাকে আর আমরা যদি এদিক সেদিক ছুটতে থাকি, তাহলে প্রশান্তি আসবেই কিভাবে? দর্শকবৃন্দ, মুনাওয়ার ভাই আমাদের সাথে আছেন। এই বিষয়ে আমরা কিছু মাদানী ফুল মুনার ভাইয়ের কাছে যাব। মুনার ভাই আজকের বিষয় সম্পর্কে শ্রবণ করলেন যে প্রশান্তি লাভের মাধ্যম। তো আজকাল যে বিষয়টি বলছিলাম, লোক তো খুঁজছে প্রশান্তি লাভ করার জন্য। তো কি বিষয় এমন রয়েছে যার মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি পাবো, এ বিষয়ে কিছু মাদানী ফুল আপনার পক্ষ থেকে। বাস্তবিক পক্ষে মানুষ আমরা বিভিন্ন শ্রেণীর রয়েছে। জি, কেউ শিশু, কেউ যুবক, কেউ বৃদ্ধ, এদের মধ্যে রয়েছে পুরুষ, মহিলা। তো বিভিন্ন শ্রেণীর মানুষের চিন্তাধারা, বিভিন্ন শ্রেণীর মানুষের কর্মপদ্ধতি এবং বিভিন্ন শ্রেণীর মানুষের যে কর্মব্যস্ততা, এই সব কিছুর মধ্যেই মানুষ নিয়োজিত রয়েছে। আর এই সকল কিছুর মধ্যে মানুষ চায় যে তার অন্তরে যাতে প্রশান্তি লাভ হয়, জি, সে যাতে শান্তিতে জীবনযাপন করে। তো প্রত্যেকটা মানুষেরই এই চাহিদা। কেউ এটা বলবে না যে আমি চাই যে আমি অশান্তিতে থাকতে, সেটা সাংসারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক বা রাষ্ট্রীয়। তো প্রত্যেকেই চায় যে আমি শান্তি লাভ করি। এখন দেখা যাবে যে শান্তি লাভের মাধ্যমটা কখন ক্ষুণ্ণ হয়ে যায় আর শান্তি লাভের মাধ্যমটা কখন বিরাজ করে, কখন বজায় থাকে। আমরা সকলে জানি যে কোনো ব্যক্তি যদি মনে করেন একটি প্রতিষ্ঠানে চাকরি করে, তো সে এই প্রতিষ্ঠানে যখন চাকরি শুরু করে তখন সে জানে যে এই প্রতিষ্ঠানে টিকে থাকা এবং এই প্রতিষ্ঠানে চাকরি করে জব করে হালাল রুজি উপার্জন করা এবং এই প্রতিষ্ঠানের যে মালিক তার মন জয় করার কিছু শর্ত রয়েছে, কিছু আমাদের ভাষায় বলে কিছু মাদানী ফুল রয়েছে, যেগুলোর উপর আমরা আমল করলেই আমরা হালাল রিজিক উপার্জন করতে পারবো। পাশাপাশি এই প্রতিষ্ঠানের যে মালিক রয়েছে জি, তার মনোতুষ্টি অর্জন করতে পারবো, জি, আর আমার অন্তর একটা প্রশান্তি লাভ হবে। তো এই ব্যক্তি যদি এই জিনিসটা চিন্তা করে তাহলে অটোমেটিক চলে আসে যে এই প্রতিষ্ঠানে যে রুলস রয়েছে, কখন আসতে হবে, কখন যেতে হবে, কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে। আচ্ছা, এই কাজের উপরে যদি কখনো আমার প্রতিষ্ঠানের মালিক আমাকে হুকুম করে যে তোমার তো নিয়মিত ডিউটি এটা, কিন্তু এর বাইরেও তুমি এই কাজটা করো এখন, তখন এই প্রতিষ্ঠানের মালিকের সন্তুষ্টির জন্য কাজ করা। তো এইভাবে দেখা যায় যে আমরা এই সাধারণ একটা উদাহরণ যে একটা প্রতিষ্ঠানের মালিক যেভাবে বলে, সে নিয়ম নীতি যেভাবে নির্ধারণ করে সেভাবে যদি কাজ করে, তখন এর মাধ্যমে সে হালাল রুজি উপার্জন করে, পাশাপাশি সে একটা প্রশান্তি লাভ করে। জি, এখন এই বিষয়টা যদি আমাদের জীবনে নিয়ে নিই, যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াটা যদি একটা প্রতিষ্ঠান ধরি, এই প্রতিষ্ঠানে থেকে কিভাবে আমরা হালাল রুজি উপার্জন করতে পারবো, কিভাবে আমরা নেকি উপার্জন করতে পারবো, যেটা প্রতিষ্ঠানে আমরা টাকা উপার্জন করি। আর দুনিয়ার মধ্যে হলো দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত। তো এখানে কিভাবে আমরা নেকি উপার্জন করতে পারবো, সকল কিছু নিয়ম নীতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন প্রতিষ্ঠানেও কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের অন্তর নফস শয়তানের ধোকায় ফাঁকি দিতে চায়, ধোকা দিতে চায়। এর মধ্যে যে আমাদের যে নিয়মিত যে কাজকর্ম রয়েছে সেটার মধ্যে আমাদের অবহেলা সৃষ্টি করে দেয়। এর মাধ্যমে আমরা নফস শয়তানের কুপ্ররোচনায় পড়ে মাঝে মাঝে আমরা প্রশান্তি লাভ করি যে আমি তো ফাঁকি দিচ্ছি বা আমি এখন কাজ করছি না।
এইভাবে, কিন্তু আসলে সেটা প্রশান্তির মাধ্যম না। আমার বলার উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি, সেই বিষয়টা যখন ফলো করব, মালিকের নিয়ম মানব, তখন সেই কাজটা কষ্টের হলেও সেখানেই প্রশান্তি। আর যদি আমরা এর বিপরীত চলি, তখন সাময়িকভাবে প্রশান্তি লাভ হলেও মনে করতে হবে সেটা অশান্তির কারণ হিসাবে পরে দাঁড়াবে। আসলে আমরা চিন্তা করি যে যে মালিকের কাজ আমরা ফাঁকি দিলাম, ফাঁকি দেওয়ার কারণে আমি শরীরে একটু আরাম পেলো, জি আমার প্রশান্তি লাভ হলো, কিন্তু এটা যে ক্ষণস্থায়ী। যদি আমি মালিকের কাজ ঠিকমতো করে থাকি, মালিকের কথা মতো যদি আমি চলে থাকি, তাহলে দেখা যাবে মালিকের যে আমার যে ফ্যাক্টরির মধ্যে বা যেই অফিসে আমি কাজ করছি, ওই অফিসের উন্নতি হবে। জি অফিসের যদি উন্নতি হয়, তাহলে অফিসের উন্নতি হলে অফিসের যেই বস রয়েছে বা যিনি মালিক রয়েছে, সে আমাদের সুযোগ সুবিধা কিন্তু বাড়িয়ে দিবে। জি কারণ তার অফিসে আমাদের মাধ্যমে কি হচ্ছে, তার প্রফিট ভালো হচ্ছে, জি এই কারণে আমাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে। যখন আমার সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে, এটাই কিন্তু আমার অন্তরে একটা প্রশান্তি। এর মাধ্যমে তার পদোন্নতি হয় জি। এবং হয়। ঠিক তেমন মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ম নীতি জারি করেছেন, এর মধ্যে দেখুন যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের ইবাদতের জন্য। এখন বান্দা যখন ইবাদতের মধ্যে মশগুল থাকে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে, তখন এই শীতের মধ্যে উঠে ইবাদত করতে কঠিন, তার জিকির করতে কঠিন, নামাজ পড়তে তার কষ্ট হয়, প্রতিটা কাজ হালাল রিজিক উপার্জন করা কতটা কঠিন। তো সকল কাজের মধ্যে যখন কষ্ট অনুভব হয়, কিন্তু এই কষ্টটা তাকে দীর্ঘমেয়াদী শান্তি এবং প্রশান্তির মাধ্যম হিসাবে এক সময় গিয়ে দাঁড়ায়। আর যদি এই সময়টার মধ্যে তার কষ্ট অনুভব হলেও সে যদি মনে করে যে আমি এই কষ্ট করছি, তা আমি কি দরকার এই কষ্ট করব, তখন সে কি হয়, সাময়িক অবহেলায় কাটিয়ে দেয়, কিন্তু পরবর্তী তার অশান্তির যে চিরস্থায়ী সুখ, সেটা সে ভোগ থেকে বিরত থাকে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মেনে ইবাদতের দিকে কষ্ট স্বীকার করতে হবে। আর দুনিয়াবি দিক দিয়ে যখন প্রশান্তি লাভ হয়, মালিকের কথা শোনা যায়, পদোন্নতি হয়, ঠিক তেমন আল্লাহ তাবারক ওয়া তাআলাও যখন বান্দা ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যায় এবং ইবাদতের মাধ্যমে নিজের প্রশান্তি লাভ করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে আবদাল, কাউকে গজ, কাউকে কুতুব, এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজনকে আউলিয়া কেরামে এক এক মর্তবার মধ্যে নিয়োজিত করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দান করেন। তো এই জন্য আমাদের যে অন্তরের প্রশান্তি, সেটা অবশ্যই আল্লাহকে পাওয়ার জন্য যে কাজগুলো রয়েছে, সেখানে অন্তরের প্রশান্তি খুঁজতে হবে, পাওয়া যাবে না। শীতের মধ্যে উঠে নামাজ পড়ার মধ্যে কেউ বলবে না যে আমার খুব আরাম হচ্ছে, কিন্তু মনে করতে হবে এই কষ্টের মধ্যেই স্বস্তি রয়েছে। জি, বাস্তবে কি খুব সুন্দর কথা বললেন মনোয়ার ভাই। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমার সাথে রাখবো, আমাদের সাথে রাখবো, অনুষ্ঠানের সাথে রাখবো। এখানে আমরা আপনাদের কিছু কল নিব, কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করব ইনশাআল্লাহ তাআলা। কিছু কল চালিয়ে দিন। আমার নাম রাবে ইসলাম কায়না, কারাইনগঞ্জ থেকে বলছি। আমি আপনার রহমতমূলক অনুষ্ঠানটি দেখছি, আমার অনেক ভালো লাগছে। আমি এই লাইভ অনুষ্ঠান থেকে একটি নাচ শুনতে চাই, খুশিদ আমার আত্মার। আচ্ছা, মুর্শিদ আমার আত্মার, এটি তো নাতে রাসূল নয়, এটি হচ্ছে মানকাবাত। তো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। জুনাইদ ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি সৈয়দপুর থেকে সাইফুল ইসলাম বলছি। আমি একটি নাচ শুনতে চাই। আপনি একটি নাচ শুনতে চান, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম আলামিন, আমি দিনাজপুর থেকে বলতেছি। আমি একটি হামদে বাড়ি কালা শুনতে চাই। আপনি একটি হামদে বাড়ি তাআলা শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। পরবর্তী কল। ইমাম মাহাদি হাসান, গাইবান্ধা, রংপুর জেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, এই নাচটা আমি শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা আমরা এটি শুনেছি কিছুক্ষণ পূর্বেই, জুনাইদ ভাই আমাদেরকে শুনিয়েছেন। তো চেষ্টা করব, যদি সম্ভব হয় শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। চট্টগ্রাম রাউজান থেকে মোহাম্মদ বেলাল হোসেন। আজকে অনুষ্ঠানটা দেখতেছি, আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের মেসেজ এবং কমেন্টসের দিকে যাব। আমাদেরকে একজন মেসেজ করেছেন সিলেট শ্রীমঙ্গল থেকে বিনতে আব্দুল শহীদ। তিনি লিখেছেন যে আমি আর আমার আম্মু মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক। আমরা অল টাইম শুধু মাদানী চ্যানেলই দেখি। যেদিন থেকে মাদানী চ্যানেল
ফার্স্ট দেখলাম সেদিন থেকেই এর প্রতি আমাদের ভালো লাগা শুরু হলো। দোয়া করবেন যতদিন বেঁচে থাকি মাদানী চ্যানেলের সাথেই যেন থাকতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সবাইকে মোবারকবাদ। আমি একটি নাত নূর এলো নূর এলো শুনতে চাই। আপনারা সবাই কেমন আছেন? আমাদের জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর দোয়া করি সকলেই আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, সবল রাখুক, আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে মেসেজ করেছেন নেত্রকোনা থেকে সাকিমউদ্দিন ভাই। তিনি লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে, আমি একটি নাত শুনতে চাই। নাতটি হলো সেদিন আসবে যে বার আমি মদিনায় যাব। এরপর আমাদেরকে চকরিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন নাত শুনতে চাচ্ছি, আমার আত্মার জিন্দাবাদ। এরপর আমাদেরকে ফটিকছড়ি কাঞ্চননগর থেকে আমাদেরকে বিনতে নাসির মেসেজ করেছেন। এরপর লিখেছেন, আমার প্রিয় মদিনার কি শানে যে এই নাটটি শুনিয়ে দিন। এরপর আমাদেরকে বিনতে রমজান আলী রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন একটি নাচ শুনতে চাই মাদানী মদিনেওয়ালে। এরপর আমাদেরকে ফাহিম ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। এরপর আমাদেরকে এক ইসলামী বোন নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন। এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ গাউসিয়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন খুব সুন্দর বিষয় আলোচনা হচ্ছে, আমাকে একটি মানকাবাত শুনিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, কমেন্টস করে আমাদের সাথে আছেন জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ভাই। এরপর আমাদের সাথে আছেন মেসেজ করে কমেন্টস করে আমাদের সাথে আছেন সাবুর এ আলম সবুজ ভাই। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন প্রতিদিন সকালে এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাদানী চ্যানেলের মদিনা যাবার দাওনা ইজাজত এই নাটটি তিনি শুনতে চেয়েছেন। এমডি শাহাদাত হোসেন ভাই আমাদের সাথে আছেন। মোহাম্মদ রাব্বি খান তিনি আমাদের সাথে আছেন, তিনি একটি গজল শুনতে চান, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা। মোহাম্মদ শাহ আলম ভাই ওমান থেকে আমাদের সাথে আছেন। এমডি জুয়েল ভাই আমাদের সাথে 10 মাইল পঞ্চগড় থেকে আমাদের সাথে আছেন। এরপর আমাদের সাথে আছেন HM আমিনুল ইসলাম আত্তারি, তিনি মুন্সিগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। এরপর বিনতে ফুরকানুদ্দিন বিবাড়িয়া থেকে আমাদেরকে দেখছেন, তিনি একটি নাতে রাসূল শুনতে চেয়েছেন। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, মেসেজ করেছেন, কলও করেছেন নাতে রাসূল শোনার জন্য। আমরা যাব, আমাদের জুনাইদ ভাই আছেন আমাদের সাথে, ইনশাআল্লাহ তাআলা তার কাছ থেকে আমরা নাতে রাসূল কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। মদিনায় যাবার দাওনা ইজাজত, মদিনায় যাবার দাওনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, ওরাও ডেকে পান প্রেমের শরবত, ওরাও ডেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, জ্বালাও মোর বুকে তে এমন আগুন, জ্বালাও মোর বুকে তে এমন আগুন, প্রশান্তি যেন না পায় কভু মন, জ্বালাও মোর বুকে তে এমন আগুন, প্রশান্তি যেন কভু না পায় মন, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, নবী রহমত
দাওয়ে মন হিম্মত দাওয়ে মন মনোবল নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত হুসैन ইবনে আলী রসিলায় হুসैन ইবনে আলী রসিলায় গৌসে পাকের পুত রওজা রসিলায় দাওনা শাহাদাত মদিনায় আমায় দাওনা শাহাদাত মদিনায় আমায় নবী রহমত শফিয়ে উম্মত ইমাম আহমদ রজা রসিলায় ইমাম আহমদ রজা রসিলায় ইমাম আহমদ রজা রসিলায় আমার মুর্শিদ জিয়া রসিলায় ইমাম আহমদ রজা রসিলায় আমার মুর্শিদ জিয়া রসিলায় দাফন যেন হই বাকি জান্নাত দাফন যেন হই বাকি জান্নাত নবী রহমত শফিয়ে উম্মত আমায় তুমি দাও এমন প্রতিভা নেকির দাওয়াত যেন দে সর্বদা আকা আমায় তুমি দাও এমন প্রতিভা আমায় তুমি দাও এমন প্রতিভা নেকির দাওয়াত যেন দে সর্বদা চরিত্র আমার হয় যেন সৎ চরিত্র আমার হয় যেন সৎ নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আতার ইমাল আকা কি করবে আতার ইমাল দুনিয়ার বাদশাহী চায় না কবু সে চাই শুধু তোমায় হে জানে রহমত চাই শুধু তোমায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি কালাম আমরা শ্রবণ করলাম। দর্শকবৃন্দের অনুরোধও ছিল
দর্শকের অনুরোধও পূরণ হয়ে গেল। ইনশাআল্লাহ তাআলা আমরা সময় সময় জুনায়েদ ভাই থেকে আপনাদের অনুরোধকৃত কালামও শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্রশান্তি লাভের উপায়। বাস্তবে কি আমরা যদি খেয়াল করি দেখব আমাদের সাথেরই অনেক লোক এমন রয়েছে যারা প্রশান্তির খোঁজে এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। প্রশান্তি লাভের জন্য কেউ বা নেশার মধ্যে চলে যাচ্ছে, সেখানে গিয়ে সে প্রশান্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে সে প্রশান্তি নয়, অশান্ত হৃদয় নিয়ে সে ঘরে ফিরছে। কেউ বা হারাম উপার্জনের মাধ্যমে নিজের অন্তরের প্রশান্তি লাভ করার চেষ্টা করছে, কিন্তু না, সে প্রশান্তি লাভ করছে না, বরঞ্চ তার জন্য ক্ষতির দিকটি সে চেয়ে নিচ্ছে। দর্শকবৃন্দ, অসংখ্য মানুষ আজকাল অসংখ্য এমন এমন পথ বের করেছে যারা প্রশান্তিকামী রয়েছে, তারা যে প্রশান্তি পাওয়ার জন্য, কিন্তু তাদের সেই প্রশান্তি নামক সোনার হরিণ তাদের দেখা মিলছে না। তাহলে কি প্রশান্তি কি নেই দুনিয়াতে? হ্যাঁ দর্শকবৃন্দ, প্রশান্তি তো রয়েছে, কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে। আমরা প্রশান্তি খুঁজছি, কিন্তু পথ আমাদের ভুল। আমরা যদি সঠিক পথে যাই তাহলে আমরা প্রশান্তি পেয়ে যাব। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মের মধ্যে প্রতিটি বিষয় সম্পর্কে বলা হয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই ইসলামের মধ্যে আমাদের অন্তর কিভাবে প্রশান্ত হবে, আমরা কিভাবে প্রশান্তি লাভ করতে পারবো, এ সকল বিষয় কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে। তা আমরা যদি ইসলাম এর নিয়মকানুন আমরা ফলো করি, যদি আমরা দেখি, রিসার্চ করি, তাহলে জানতে পারবো যে কিভাবে আমাদের অন্তরে প্রশান্তি আসতে পারে। জি হ্যাঁ, কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, এরা সেসব লোক যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহ তাআলার জিকিরে প্রশান্তি লাভ করে। স্মরণ রেখো, আল্লাহর জিকিরই সেই জিনিস যা দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয়। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা যদি প্রশান্তি চাই, প্রশান্তি পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হবে। যদি আমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হই, তাহলে আমাদের অন্তরে প্রশান্তি আসবে। মনের ভাইয়ের কাছে আবারও যাব, এ বিষয়ে মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জিকির দ্বারা কী উদ্দেশ্য, এই সকল বিষয় আমরা জানবো। আসুন আমরা মনোহর ভাই থেকে কিছু মাদানী ফুল নিয়ে নিই। জি মনোহর ভাই। নিশ্চয়ই আল্লাহর জিকিরের মধ্যে প্রশান্তি রয়েছে। আর জিকিরের বিষয়টা, আল্লাহর স্মরণের বিষয়টা অনেক ব্যাপক। যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই হলো সর্বশ্রেষ্ঠ। আমরা যত প্রশান্তি লাভ করতে চাই বা যত উন্নতি লাভ করতে চাই, সেটা দুনিয়াবী দিক দিয়ে হোক আর পরকালের দিক দিয়ে হোক, এর সর্বোত্তম মাধ্যম হলো আল্লাহকে স্মরণ করা। আর আল্লাহকে স্মরণ করার এই বিষয়টা এতটাই ব্যাপক যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজও আল্লাহ তাআলার জিকির। আমরা যে আল্লাহ তাআলার প্রশংসা করি, সেটাও আল্লাহ তাআলার জিকিরের শামিল। আমরা যে আল্লাহ তাআলার দরবার ইস্তেগফার পাঠ করি, সেটাও আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শামিল। আমরা যে তাসবিহ তাহলিল পাঠ করি, সেটাও আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শামিল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব, সেটাও মূলত আল্লাহ তাআলার জিকির। তো এইভাবে আউলিয়া কেরামের আলোচনা থেকে শুরু করে আম্বিয়া আলাইহিমুস সালামের আলোচনা, সকল কিছুর মধ্যেই প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার নিয়ামতের চর্চা করে থাকি। তো এইভাবে যখন আমরা এগুলো করতে থাকি, তাহলেই আমাদের এই অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ হয় এবং এর মাধ্যমে আমরা চিরস্থায়ী জান্নাতের সম্বল উপার্জন করতে পারি। একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেহেশতের উদ্যানে বিচরণের প্রত্যাশী, জান্নাতের যে বাগান রয়েছে, মনোরম বাগান, সেখানে যদি বিচরণ করতে চায়, এটার আকাঙ্ক্ষা প্রকাশ করে, সে যেন বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। একদা এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দার জন্য সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আমল কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সর্বদা আল্লাহর জিকিরকে জবানে নিয়োজিত রাখো। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা প্রত্যেকে সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে রত থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা গুনাহ মুক্ত হয়ে যাবে।
তো এখানে বলা হয়েছে এরপরে আরও রয়েছে যে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা জিহাদের ময়দানে যুদ্ধ করা ও সর্বাবস্থায় দান খয়রাত করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই যে আমরা হাদিসে পাক শ্রবণ করলাম আর এর আগে কোরআনুল কারিমও শ্রবণ করলাম যে আল্লাহর জিকিরের সর্বশ্রেষ্ঠ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরস্থায়ী সুখ জান্নাতে ভ্রমণ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য জিকিরকে সর্বোত্তম হিসেবে প্রাধান্য দিলেন, এবং দান খয়রাত এবং ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করে মনোনিবেশ করার থেকেও উত্তম বলা হয়েছে জিকিরকে। তো এর অনেকগুলো কারণ রয়েছে, বুজুর্গানের দিন ওলামাই কেরাম বর্ণনা করেছেন। একটি কারণ দেখুন যে আপনি আমি যখন প্রত্যক্ষ ইবাদত করি, এটা কেউ না কেউ দেখে, তারপরে এর মধ্যে রিয়া চলে আসতে পারে অনেক কিছু, কিন্তু শুধুমাত্র জিকির করা জবান ছাড়াও আমরা অন্তর জিকির করতে পারি, কেউ জানবে না, কেউ দেখবে না, আর এখানে নিরাপত্তাই নিরাপত্তা। তো এতটুকু আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবো, এই স্মরণটা শুধু কেউ যদি বলে ভাই আমি কি শুধু আল্লাহ আল্লাহ বলতে থাকবো, যে যদি আল্লাহ আল্লাহ বলতে থাকার অভ্যাস হয়ে যায় তখন তো অনেক উত্তম। কিন্তু নর্মালি আমরা আমাদের দৈনন্দিন কাজ করতে হয়, আমাকে বাজারে যেতে হয়, আমাকে টাকা উপার্জন করতে হয়, আমাকে পরিবারের ভরণ পোষণের জন্য বিভিন্ন কাজ করতে হয়, আমাকে চাকরি করতে হয়, সব কিছু। তো প্রত্যেকটা ক্ষেত্রেই এই জিকির আমরা জারি রাখতে পারি। আমরা যখন ঘর থেকে বের হব চাকরির উদ্দেশ্যে, তখন আল্লাহকে স্মরণ করি, ভালো ভালো নিয়ত করে আমরা ঘর থেকে বের হই যে আমি আজকে যখনই অবসর হব বা আমি অবসর সময় পাবো আল্লাহ তাআলা জিকির করব। বা এই যে কর্মক্ষেত্রের মধ্যে আমি যে কাজ করছি, কেউ কম্পিউটারে কাজ করে, কেউ হাতে কাজ করে, জবান দিয়ে কাজ করা খুব কমই হয়। তারপরও যদি জবান দিয়ে কেউ দর্শ তাদরিসের মধ্যে নিয়োজিত, তো সে যে কোরআন হাদিসের দর্শ দেবে সেটাও আল্লাহ তাআলা জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। তো বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সারাক্ষণ সর্বক্ষণ জিকির করা তার জন্য সম্ভব। জবান যদি অন্য কাজে নিয়োজিত থাকে, তার অন্তর কিন্তু জারি থাকে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনাটি মনে পড়লো। আজকে যারা আমরা জান্নাতে সেই রমণীদের অনুসরণ করতে চাই আমাদের ইসলাম বোনদের মধ্যে, আর মা আম্মা জানের এই আদর্শ আমাদের সকলের জন্য আদর্শ। তো তিনি কি করতেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয় যখন ছোট ছিলেন, তখন একই সময়ে কত ইবাদত করতেন। তিনি তার মোবারক পা দয়ের মধ্যে তো শাহজাদা দয়কে ঘুম পাড়াতেন পায়ের মধ্যে, আজকে আমাদেরও যে দুলিয়ে ঘুম পাড়ানো হয় করতেন। তার হাতের মধ্যে তিনি কি করতেন, সেই গম পিসার যেই চাক্কি ছিল সেটাতে তিনি গম পিসতেন এক হাতে, জবান দিয়ে সে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, অন্তরের মধ্যে সেটা তাফসীর নিয়ে তিনি গবেষণা করতেন, চিন্তা ভাবনা করতেন, আর এই চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেন। তো চিন্তা করুন যে একই সময়ে যিনি জান্নাতের সকল মহিলাদের সর্দার হবে, সর্দারিনী হবে, তার আমল যদি এট এ টাইম একই সময় এত হতে পারে, আর প্রত্যেকটা কাজের মধ্যে সে আল্লাহ তাআলার স্মরণটাকে প্রাধান্য দিতে পারে, আজকে সেই আম্মাজানের উসিলায় আমরাও যদি আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করি এবং নিজেকে মনোনিবেশ করি যে আমারও আমি যেই কাজই করি না কেন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর স্মরণটাকেই প্রাধান্য দেবে। যদি আমার এমন হয় যে এমন কোনো কাজ যেটার মধ্যে আমি কাজ করলে আমি আল্লাহর স্মরণ করতে পারবো না, তো মনে করতে হবে সেটা নফস শয়তানের ধোকায় পড়ে আমি সেই কাজটা করছি, অর্থাৎ গুনাহের কাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার এবং পাশাপাশি আল্লাহর স্মরণকে প্রাধান্য দিয়ে স্মরণের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন। আসলে যখন আমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হব দর্শকবৃন্দ, তখনই আমরা দেখব আমাদের অন্তরের মধ্যে অন্যরকম একটি সুখ, অন্যরকম একটি প্রশান্তি লাভ হচ্ছে। যে বিষয়টি একটু পূর্বে বলেছিলাম যে অনেকে হারাম ইনকামের মাধ্যমে সে সুখ খোঁজে, যে আমি যদি অনেক টাকা ইনকাম করি, হোক সেটা হারাম পন্থায়, তো কী হয়েছে, আমি এত টাকা ইনকাম করার পরে আমি কী করবো, সুখে শান্তিতে দিন কাটাবো। একটু চিন্তা করুন, যে ব্যক্তি এরকম হারাম পন্থায় ইনকাম করে, সে হারামভাবে সুদ খেয়ে ঘুষ খেয়ে সে টাকা উপার্জন করে, কিন্তু তার অন্তরের মধ্যে কিন্তু শান্তি থাকে না। কেন? যদি ধরা খেয়ে যায়, সে যদি লোকের সম্মুখে সে যদি চিহ্নিত হয়ে যান, তার মনের মধ্যে কিন্তু এটা বিরাজ করে যে আমি যে এই যে টাকা যে হারাম পথে উপার্জন করছি, এই পথে উপার্জন করছি ঠিকই, কিন্তু
লোকের মানে ভয়ের কারণে তার অন্তর সবসময় ভীত থাকে। কিন্তু যে ব্যক্তি হালাল ইনকাম করে, দিন শেষে সে যখন মজুরি পায়, মাস শেষে যখন সে বেতন পায়, এই বেতন নিয়ে যখন ঘরে আসে তখন একটি শান্তির একটি নিঃশ্বাস তার অন্তর থেকে কিন্তু বের হয়। আর এটাই তো অন্তরের প্রশান্তি। আমরা যত কাজ করি না কেন, হারাম কাজের মধ্যে কখনো বরকত হতে পারে না, আর হারাম কাজের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। শান্তি আল্লাহ তালার ইবাদতের মধ্যে, শান্তি আল্লাহ তালার জিকিরের মধ্যে, শান্তি আল্লাহ তালার অর্থাৎ যেগুলো শরীয়তসম্মত কাজ রয়েছে এগুলোর মধ্যে। একটি উদাহরণ দেব, একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। এই ঘটনার মধ্যে দেখবেন যে এই একটি লোক কিভাবে তার অন্তরে শান্তি পায়। একবার এক ব্যক্তি সে তার অফিস শেষ করে বাসায় আসলো। বাসায় এসে সে কী করলো, দিন শেষে সে ঘুমানোর মানে আরাম করার জন্য সে বিছানায় শুয়ে পড়লো। যখনই সে বিছানায় শুয়ে পড়লো কিন্তু তার ঘুম আসছে না, তার ভেতর থেকে একটি অস্থিরতা সে বোধ করছে, যে তার অস্থির অস্থির লাগছে, এই দিক সেদিক হচ্ছে, পায়চারি করছে, কিন্তু তার অস্থিরতা দূর হচ্ছে না। তো সে কী করলো, সে চিন্তা করলো যে আমি একটু বাইরে থেকে রাস্তা দিয়ে ঘুরে আসি, তাহলে হয়তো আমার মনটা ভালো লাগবে, ফ্রেশ হবে। সে কী করলো, তার শরীরে একটি চাদর জড়িয়ে সে বের হয়ে গেল। সে হাঁটতে 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 একটি মসজিদের পাশ দিয়ে অতিক্রম করছিল। এমন সময় মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসলো। তো লোকটি চিন্তায় পড়ে গেল, এই রাতের বেলা মসজিদের মধ্যে কান্নার আওয়াজ আসছে, কে কান্না করছে? তখন ওই ব্যক্তি সে মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে দেখলো যে এক ব্যক্তি সে কী করছে, কান্না করছে। এমনভাবে কান্না করছে, আল্লাহ তাআলা দরবারে দোয়া করছে, ইয়া আল্লাহ, আমি আজকে 3 দিন যাবৎ ক্ষুধার্ত, কিছু খাইনি, আমার খাবারের ব্যবস্থা করে দাও। আমার পরনে তেমন কাপড় নেই, আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও। যখন এই কথাগুলো ওই লোকটি শুনছিল তখন সে কী করলো, যখন দোয়া শেষ করলো ওই লোকটি তাকে কিছু টাকা দিয়ে দিল তার পক্ষ থেকে, যে ভাই আমি আপনার দোয়া শুনেছি, আপনি এই টাকাটা নিন, টাকাটি নিয়ে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে তা পূরণ করে নিন। লোকটি তার টাকা নিয়ে নিল। তার টাকা নেওয়ার সাথে সাথে ওই লোকটি তার অন্তরের মধ্যে একটি প্রশান্তি অনুভব করলো। তখন সে বুঝতে পারলো যে আমি এই যে অস্থিরতায় ভুগছি, আর এই পরিশেষে এসে আমি যে লোকটিকে সাহায্য করলাম, এই সাহায্য করার কারণে কী হলো, আমার অন্তরে প্রশান্তি লাভ হলো। হয়তোবা আল্লাহ তাআলা আমার ব্যাপার এটাই ফয়সালা করেছে, আমি তাকে সাহায্য করব, তারও লাভ হবে আর আমারও অন্তর প্রশান্ত হবে। তো এরপরে সে কী করলো, ওই ব্যক্তিকে নিজের ভিজিটিং কার্ড দিল, যে আপনি আবার যখন সমস্যায় পড়বেন, এই যে আমার ঠিকানা রয়েছে, নাম্বার রয়েছে, আপনি যোগাযোগ করবেন। তখন ওই লোকটি নিতে অস্বীকার করে দিল যে না, আমি এটা নেব না। বললো কেন, আপনি যখন আপনার সাহায্য দরকার হবে আপনি এটা আমার সাথে যোগাযোগ করবেন। তখন বলল যে না, আজকে যিনি আমাকে সাহায্য করেছেন, আমি যখন বিপদে পড়ব, আমি বিপদে পড়লে আবার আল্লাহ তাআলার দিকে ধাবিত হব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমার কোনো না কোনোভাবে আজকে যেমন আপনাকে পাঠিয়েছে, অন্যদিন অন্য কারোর মাধ্যমে আমার সাহায্য করবেন, আমার আপনার দরকার নেই। তখন লোকটি আসলে অনুভব করলো যে আল্লাহ তাআলা চাইলে কি না হয়, আমি কোথায় ছিলাম আর কোথায় আমি আসলাম, আমার এখানে আসার কথাও ছিল না, কিন্তু আমি চলে আসলাম, এসে লোকটিকে সাহায্য করলাম, তারও উপকার হলো, আমার অন্তরও প্রশান্তি লাভ হলো। আসলে বাস্তবিকই দর্শকবৃন্দ, আমরা যদি প্রশান্তি পেতে চাই, একটি বিষয় যে আল্লাহ তাআলার জিকির করা, পাশাপাশি মানুষের উপকার করা। যখন আমরা লোকদের উপকার করব, তাদের সাহায্যার্থে এগিয়ে আসব, অনেক মুসলমান ভাই আমার সাথে একমত হবেন যে আসলেই যখন আমি একজন মানুষকে সাহায্য করতে পেরেছি, আমার অন্তরে খুব ভালো লেগেছে যে না, আমি একজনকে সাহায্য করতে পেরেছি। বাস্তবিকই যদি আমরা মানুষের উপকার করি, সাহায্য করি, দেখবেন আমাদের অন্তরে প্রশান্তি লাভ হবে। তো আরও অনেক বিষয় এমন রয়েছে যে বিষয়গুলো যদি আমরা ফলো করি, এই কাজগুলো যদি আমরা সম্পাদন করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্তরে প্রশান্তি লাভ হবে। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে আমরা মনোর ভাই আছেন, তার থেকে শ্রবণ করব। আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে রাখি খাসানি ফোন বলছি। আমি একটি নাচ শিখতে চাই, নাচটির নাম ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। শুনিয়ে দিলে খুশি হতো। আপনি খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করব
জুনাইদ ভাই আছেন আমাদের সাথে, নাচ শুনবো। পরবর্তী কল। মোহাম্মদ আরিফুল ইসলাম, ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট বলছিলাম, বগুড়া থেকে। আমি আল্লাহ এই হাম ছাড়ছি না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি কুড়িগ্রাম মলিপুর ভূতের বাজার থেকে বলছিলাম সুজন। আমি একটু গজল শুনতে চাই। আপনি একটি গজল শুনতে চান, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। পরবর্তী কল। কুড়িগ্রাম রৌমারী চরবমনের চক থেকে আমি একটি নাচ শুনতে চাই। আপনি একটি নাচ শুনতে চান, ইনশাআল্লাহ তাআলা আপনাকে নাচ শোনানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ শাকিল, দিনাজপুর থেকে বলছিলাম। আমি ওই নাচ শুনতে যাচ্ছি। আপনিও নাচ শুনতে চাচ্ছেন, চেষ্টা করব। পরবর্তী কল। আমি সন্ধ্যা থেকে বলছি। আমার নাম আফরিদুল ইসলাম। আমি নাচ শুনতে চাই। নাচটি হলো আমারই মনের বাসনা। আমারই মনের বাসনা। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ শরিয়ত তারিক। আমি একটা নাচ শুনতে যাচ্ছি আমিরানের জন্য লিখিত কিতাব থেকে হুসাইনের বক্স। ওয়াসাইলি বকশিস থেকে আপনি নাচ শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ হাসান, ভৈরব কিশোরগঞ্জ। আমি একটি নাচ শুনতে চাই, নূর এলো নূর এলো। নূর এলো নূর এলো, এই নাচটি শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে। তিনি জানিয়েছেন যে অনুষ্ঠান দেখছি এবং অনেক ভালো লাগছে। ভালো লাগে জুনাইদ ভাইয়ের নাচ, অনেকদিন পর লাইভে আসছে এবং আমি চাই জুনাইদ ভাইয়ের পছন্দ মতো একটি নাচ শোনাক, আমার জন্য দোয়া করবেন। আসলে জুনাইদ ভাই তো আসছেন, সবসময় চেষ্টা করেন আসার জন্য। তো ইনশাআল্লাহ তাআলা জুনাইদ ভাই থেকে নাচ শুনবো আমরা, ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন জহির রায়হান ভাই, তিনি চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়েছেন যে বুলালো ফির মুঝে এ শাহে বাহরোবার মদিনে মে, এই নাচটি শুনতে চেয়েছেন। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কমেন্টসও করেছেন। এরপর আমাদেরকে লিখেছেন যে সবসে আওলা আলা হামারা নবী, এই নাচটি শুনিয়ে দিন। এরপর আমাদেরকে বিনতে সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন একটি কালাম শুনিয়ে দিন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন শুভ ভাই পাবনা থেকে, তিনি আমাদেরকে মেসেজ করেছেন নাচ শোনার জন্য। আমাদেরকে সাতক্ষীরা শ্যামনগর থেকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন এসেছি নবী তোমার দ্বারে, এই নাচটি শুনতে চাই। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, আমাদের সাথে আছেন এমডি আব্দুর রহিম। এরপর আমাদের সাথে আছেন এমডি আমিনুল ইসলাম আত্তারি ভাই, তারা নাচ শুনতে চেয়েছেন। তো যাবো জুনাইদ ভাইয়ের কাছে, নাচ শুনবো। জুনাইদ ভাই অনেক কমেন্টস এসেছে বিভিন্ন কালামের ব্যাপারে, কিছু কিছু পংক্তি করে শোনানোর অনুরোধ। সেদিন আসবে কে বাহার আমি মদিনায় যাব, সেদিন আসবে কে বাহার আমি মদিনায় যাব, করতে রওজার দিদার, করতে রওজার দিদার আমি মদিনায় যাব, সেদিন আসবে কে বাহার আমি মদিনায় যাব, সেদিন আসবে কে বাহার আমি মদিনায় যাব, রহমত আলম মদিনার বাদশা নবীদের সরদার, নবীদের সরদার, আশায় আছি কখন থেকে দেখার নূরানি দরবার, দেখার নূরানি দরবার, আমি কখন থেকে তৈয়ার আমি মদিনায় যাব, সেদিন আসবে কে বাহার আমি মদিনায় যাব, সেদিন আসবে কে বাহার আমি মদিনায় যাব, নূরে লো নূরে লো নূরে লো
এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর এইদিকেতে নূর দেখো এইদিকেতে নূর নূর এইদিকেতে নূর দেখো ওইদিকেতে নূর নূর সারা জাহানে কনায় কনায় নূরে নূরে ভরপুর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো এমন নূর ছেয়েছে নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি হ্যাঁ আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে হৃদয় আমার বেকুল বিরহে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে ছিল না কোনো সম্বল আমার রহমত মোরে এলো তোমার ছিল না কোনো সম্বল আমার রহমত মোরে এলো তোমার এই প্রাণ কুরবান নবী তোমার তারে দিদার তব নবী দাও না মোরে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা বলো আমারি মনে এই বাসনা
লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে এই বাসনা ইয়া আত্তার করো আমার বেড়া পার ইয়া আত্তার করো আমার বেড়া পার মাঝ ধরিয়াই টলমল মাঝ ধরিয়াই টলমল বাপ মাঝ ধরিয়াই টলমল তোরি যে আমার আত্তার করো আমার তরি পার আত্তার করো আমার তরি পার আমি অপরাধী তুমি মোর হাদি শোনো আমার ফরিয়াদ শোনো আমার ফরিয়াদ গুনার রোগী আমি গুনার রোগী আমি দাও না একটু শোনো জোরে আত্তার করো আমার তরি পার আত্তার করো আমার তরি পার মাঝ ধরিয়াই টলমল মাঝ ধরিয়াই টলমল তোরি যে আমার আত্তার করো আমার তরি পার আত্তার করো আমার তরি পার কত সুন্দর চেহারা তোমার চমকায় ইবাদতের নূর চমকায় ইবাদতের নূর কত সুন্দর চেহারা তোমার চমকায় ইবাদতের নূর চমকায় ইবাদতের নূর বাবরি চুল চমৎকার দাড়ি বাবরি চুল চমৎকার দাড়ি বাপর বাবরি চুল চমৎকার দাড়ি বাপর বাবরি চুল চমৎকার দাড়ি নূরে তেজে ভরপুর আত্তার করো আমার তরি পার আত্তার করো আমার তরি পার সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের এই অনুরোধকৃত যে মেসেজের মাধ্যমে কলের মাধ্যমে এসেছিল তা আমরা শোনার চেষ্টা করেছি, অনেকটাই পূরণ করার চেষ্টা করা হয়েছে। দর্শকবৃন্দ, এরপরে যদি কারো অনুরোধ অবশিষ্ট থেকে যায় আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি অনেকটাই, ইনশাআল্লাহ তাআলা যদি আবারও সময় পাই তাহলে আবারও কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি প্রশান্তি লাভের মাধ্যম, তার সম্পর্কে আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসব। দর্শকবৃন্দ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়ের দিকে আবারও ফিরে আসব। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আমরা শুনছিলাম যে অন্তরে প্রশান্তি রয়েছে, বাস্তবিকই। আর এই জিকিরের অর্থ ব্যাপক। আমাদেরকে যেমনটি মুনার ভাই বললেন যে জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ এই শব্দ বলবো, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির রয়েছে, কিন্তু নামাজ আদায় করা এটাও আল্লাহ তাআলার জিকির, কুরআনে পাক তিলাওয়াত করা এটাও আল্লাহ তাআলার জিকির, মানুষকে সাহায্য করা এটাও আল্লাহ তাআলার জিকির, সাদকা করা এটাও আল্লাহ তাআলার জিকির। অর্থাৎ যে সকল কাজগুলো নেকির কাজ রয়েছে এসব প্রায় সবগুলো কাজই আল্লাহ তাআলার জিকিরের সাথে সংশ্লিষ্ট। তো আমরা চেষ্টা করি এই কাজগুলো শরীয়তের মধ্যে
থেকে শরীয়ত যেই আমাদেরকে হুকুম বিধি নিষেধ দিয়েছেন বলেছেন, এগুলো আমরা মানার চেষ্টা করি। এতে আমাদের কী হবে? আল্লাহ তাআলার জিকির হবে, আমাদের অন্তরে প্রশান্তি লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। তো আরও কিছু মাদানী ফুল নিব, যেহেতু সময় একেবারে শেষের দিকে। আমাদের মনোহর ভাই থেকে অন্তরে অর্থাৎ প্রশান্তি লাভের মাধ্যম সম্পর্কে কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব। মনোহর ভাই। বর্তমানে আমি পরিশেষে দুটি আমলের কথা বলবো, জি যে যদি এই দুটি আমল আমাদের ব্যক্তি জীবনে এবং কষ্ট করে হলেও পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের অন্তরে অনেক প্রশান্তি বিরাজ করবে। আর বাস্তবিকপক্ষে আমরা এই ফিতনার মধ্যে পরকালের সাফল্য অর্জন করতে সফল হব। সেটা হলো, বর্তমানে দেখা যায় সকলের এই একটি প্রত্যাশা, যেভাবে হোক বাস টাকা টাকা টাকা, টাকার পিছনে মানুষ যেভাবে ছোটে। তো বর্ণিত রয়েছে, যদি মানুষ দুনিয়ার পরিশ্রমের পিছনে যেভাবে ছোটে, সেটা 3 ভাগের 1 ভাগও যদি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে, তাহলে প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহু আকবার। তো এখন আমরা টাকার পিছন ছুটে প্রয়োজন রয়েছে, এটা নিঃসন্দেহে, কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে স্থায়ী কিছু জিনিস করার জন্য আমরা অতিরিক্ত টাকার প্রত্যাশা করি। তো আমার যে বলার উদ্দেশ্য, যদি আমরা অল্পে তুষ্ট, মানে স্বল্পের মধ্যে সন্তুষ্ট থাকার অভ্যাসটা গড়ে নেই, সেটা কিভাবে? যেমন একটা গ্লাস পানি, এই পানি দিয়ে আমি আমার পিপাসা নিবারণ করতে পারি। আমরা জানি পানির অপর নাম জীবন। সেটার মাধ্যমে আমার যদি প্রয়োজনটা কি হয়ে যায়, মিটে যায়, তাহলে আমার এখানে শরবত কেন প্রয়োজন, বা এখানে আমার কেন আরও অন্যান্য যে পানীয় রয়েছে সেটা। তো এইভাবে যদি কারো যদি নর্মাল খাবারে হয়ে যায়, তাহলে কেন অতিরিক্ত টাকা খরচ করে খাবার? তো এইভাবে দেখা যায় সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ সামর্থ্যবান ব্যক্তি খেতে পারবে, গুনাহ নেই, এটা বুঝতে হবে। কিন্তু আমাদের নফস এবং শয়তান, দেখা যায় আমরা যদি 1 কদম নফসের ডাকে সাড়া দিয়ে অগ্রসর হই, সে আমাদেরকে আরও 4 কদম এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ধোঁকা দেবে। এই জন্য অল্পেতে সন্তুষ্ট, ঘরের মধ্যে যা রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জীবনী থেকে আমি কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জীবনীতে এটা এসেছে যে কখনো খাবার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি করতেন না। ঘরের মধ্যে যা থাকতেন তাই তিনি মোবারক জবানে দিয়ে আহার করে নিতেন। এই একটা হলো অল্পের মধ্যে সন্তুষ্ট। আর দ্বিতীয়ত হলো, আমরা যা খাই, যেভাবে খাই, অবশ্যই হালাল খাবো এবং হালাল পর্ব, এর মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমাদের অনেক বড় একটি ঘাটতি যে আমরা শুকরিয়া আদায় করি না। আমি আজকে একবেলা খাবার খেলাম নর্মাল, শুকরিয়া আদায় করতে মনে যাচ্ছে না। ভালো বিরিয়ানি খেলাম, ভালো খাবার খেলাম, অন্তর থেকে খুব শুকরিয়া আসতেছে, এমন নয়। বড় আল্লাহ তাআলা আমাকে ওই অবস্থায় রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, অর্থাৎ উভয় অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তো আমরা যদি শুকরিয়া আদায় করে আর স্বল্পের মধ্যে, অল্পের মধ্যে সন্তুষ্ট থাকি, তাহলে ইনশাআল্লাহ এগুলো আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই গণ্য হবে এবং আল্লাহ তাআলার স্মরণে আমরা থাকতে পারবো এবং এর মাধ্যমে অন্তরে আমরা প্রশান্তি লাভ করব ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে অন্তরে আমাদের প্রশান্তি কিভাবে লাভ হবে। আমাদের আজকের যে আলোচনা আমরা করার চেষ্টা করেছি, এই আলোচনায় দর্শকবৃন্দ বেশ কিছু বিষয় ফুটে এসেছে। তো এই বিষয়গুলোর মধ্যে আল্লাহ তাআলার জিকির, এই জিকিরের মধ্যে এর ব্যাপকতাও আমরা শুনলাম। পরিশেষে মনোহর ভাই বলার চেষ্টা করলেন আমাদেরকে 2টি বিষয়। বাস্তবিক এই 2টি বিষয় নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, এই 2টি বিষয় নিয়ে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে বুঝতে পারবো এই 2টি বিষয় যদি আমাদের বাস্তব জীবনে চলে আসে প্র্যাকটিক্যালভাবে, ইনশাআল্লাহ তাআলা আমরা সফলতা অর্জন করতে পারবো, পাশাপাশি আমাদের অন্তরে প্রশান্তি লাভ হবে। আসলে দর্শকবৃন্দ, এই বিষয়গুলো আমরা জানি না, না জানার কারণে দেখা যায় যে আমরা ভুল পথে হাঁটাচলা করি। কিন্তু আমরা যদি সঠিক পথে হাঁটতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু হোঁচট খেতাম না, বা আমরা কিন্তু পা পিছলে পড়ে যেতাম না। দেখুন, একটু চিন্তা করি যে আজকে যেই বিষয়গুলো আমরা জেনেছি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রতিটি মানুষ চায় সে যেন উন্নতির শিখরে পৌঁছতে পারে। প্রতিটি মানুষ চায় যে তার জীবনযাপনের মধ্যে তার অন্তরে যেন প্রশান্তি আসে। কিন্তু এই প্রশান্তির আশায় এক এক দিকে ছুটে বেড়ায়, যেটি পূর্বেও বলা হয়েছিল। তো এই বিষয়গুলো আমরা জানি না দেখি তো এইরকম হচ্ছে। যদি আজকে এই বিষয়গুলো যদি আমাদের নলেজে থাকতো, তাহলে কিন্তু আমরা বিপথে যেতাম না, অন্য পথে যেতাম না, আমরা সঠিক পথে যেতাম। তো এই জন্য আমাদের উচিত এমন কোনো এক পরিবেশ নিয়ে আসা, এমন কোনো সঙ্গ অবলম্বন করা যারা আমাদেরকে এমন ব্যবস্থা করে দিবে, এমন বিষয়গুলো আমাদেরকে জানাবে, শিক্ষা দেবে।
আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মাদানী চ্যানেল এই কাজ করে যাচ্ছে, সর্বক্ষণ এই কাজই করছে যেন আমরা নিজে নেক আমল যেন আমরা করতে পারি, পাশাপাশি আমরা যেন কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত, কি কাজ করলে আমাদের নিজের অন্তরে প্রশান্তি আসবে, কোন কাজ পরিহার আমাদেরকে করতে হবে, কোন কাজ বর্জন করতে হবে, এই টোটাল বিষয়গুলো আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। ইনশাআল্লাহ তাআলা যদি মাদানী চ্যানেলের সাথে থাকি দেখব যে আমাদের যেমন আমরা মেসেজও, ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছিলেন মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছেন। হ্যাঁ, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। এজন্য বলবো মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ তো আমরা দেখছি, কিন্তু অন্যান্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো আমরা দেখার চেষ্টা করি। দর্শকবৃন্দ, শেষের দিকে যাব, এন্ড করব। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, কল করেছেন, আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন। হয়তো অনেকের মেসেজ আমরা পড়তে পারিনি বা কমেন্টস পড়তে পারিনি, কিন্তু আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, আলোচনা করব। ওই বিষয় সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আমরা মাদানী চ্যানেলের সাথেই থাকি। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আরশে আযম মেরে তারকা, আরশে আযম মেরে তারকা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আরশে আযম মেরে তারকা, আরশে আযম মেরে তারকা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে, ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে, কেনই বা পড়ব না আমরা, কেনই বা পড়ব না আমরা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। আমি মন সুন্নি জামিল কাদির মরার পরে, আমি মন সুন্নি জামিল কাদির মরার পরে, দেহ আমার বলবে আকা, দেহ আমার বলবে আকা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ
আসসালাতু ওয়াসসালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।